দাম্পত্য সম্পর্ক, আরেকটা হচ্ছে দাম্পত্য কলহ। তো বিষয়টা নিয়ে বলার সাথে সাথে আপনাদের মাথার মধ্যে অলরেডি চলে আসে যে আসলে দাম্পত্য সম্পর্কে কলহ একটা স্বামী স্ত্রী সম্পর্কে কতটা ক্ষতিকর প্রভাব ফেলে। তো এই ক্ষতিকর প্রভাবগুলোর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে বর্তমানে আমরা যে কারণগুলো দেখতে পাই, আসলে স্বামী স্ত্রীর মধ্যে যে বিষয়গুলো নিয়ে কলহ তৈরি হয় বা ঝগড়া হয়, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো স্বামী বা স্ত্রীর তার ক্লোজ বান্ধবী অথবা ক্লোজ বন্ধু। আমি একটু ডিটেলসে বলতেছি। তো এখন আমরা ইদানিং যে কেসগুলো পাচ্ছি, তো সেখানে দাম্পত্য সম্পর্কের যে ঝগড়াঝাটি হয় তার মধ্যে মেন একটা রিজন হলো যে স্বামীর ক্লোজ বান্ধবী অথবা ওয়াইফের ক্লোজ বন্ধু, ছেলে বন্ধু, আর হাজব্যান্ডের ক্ষেত্রে মেয়ে বন্ধু। তো বিয়ের পরেও দেখা যাচ্ছে অনেকে তার স্বামী বা ওয়াইফের থেকে বেশি গুরুত্ব দেয় তাদের সেই ক্লোজ ফ্রেন্ডদের, অর্থাৎ স্বামী হলে সে তার ক্লোজ মেয়ে বন্ধুকে বেশি গুরুত্ব দেয়, আবার ওয়াইফ হলে সে তার ছেলে বন্ধুকে বেশি গুরুত্ব দেয়। তো বন্ধু জীবনে দরকার আছে, কিন্তু দাম্পত্য সম্পর্কে স্বামী স্ত্রীর মধ্যে এই ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু অনেক ধরনের নেগেটিভ প্রভাব তৈরি করে। তো অনেকে এই বিষয়টা বুঝতে পারে না, বা অনেকে এই বিষয়টা কিভাবে নিয়ে ওভারকাম করতে হয় সেটাও তারা নিয়ে কাজ করতে চায় না। তো ইদানিং আমরা অনেক ধরনের স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের সমস্যা দেখতে পাচ্ছি। তো স্বামী বা ওয়াইফ বা তাদের অভিযোগ থাকে যে ও দেখা যাচ্ছে যে আমার সাথে কথা না বলে ওর মেয়ে বান্ধবীর সাথে ও বেশিক্ষণ সময় পাস করে, ফোনে কথা বলে, ফেসবুকে রাত জেগে চ্যাট করে, ভিডিও কলে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে। ঠিক ওয়াইফের দিক থেকেও এরকম কিছু আমরা কমন যে অভিযোগ পাই যে আমার হাজব্যান্ড সে মেয়ে বন্ধুদের সাথে কথা বলে, মেয়ে বান্ধবীদের সে বেশি গুরুত্ব দেয়, মেয়ে বান্ধবী ডাকলে সে সেখানে চলে যায়। আবার হাজব্যান্ডের আবার কমপ্লেন থাকে যে আমার ওয়াইফ সে তার ওই স্পেসিফিক ছেলে বন্ধুটাকে বেশি গুরুত্ব দেয়, তার সাথে দেখা যায় বেশি সময় কাটায়, সে আমাকে হেয় করে কথা বলে, তাকে বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স দেয়। তো অনেকে এই জিনিসটা বুঝতে পারে না, অনেকে এটাকে সাধারণভাবে নেয়। যেমন স্বামী তার যদি ক্লোজ মেয়ে বন্ধু থাকে, সে মনে করে যে ও তো আমার ক্লাসমেট, ও তো আমার সহপাঠী, তো ওর সাথে কথা বললে কি সমস্যা। আবার ওয়াইফও বলে যে ওর সাথে আমি এতদিন ধরে সেই অনার্স লাইফ থেকে ও আমার ক্লোজ বন্ধু, ছেলে বন্ধু, তো ওর সাথে কথা বললে কি সমস্যা, ওর সাথে শেয়ার করলে কি সমস্যা। তো এইটা তারা আসলে বুঝতে পারে না, যার ফলে কি হয়, স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড কলহ তৈরি হয় এবং দুজন দুজনের প্রতি খুবই বিরক্ত হয়ে যায় এবং একজন আরেকজনকে সন্দেহ করে। তো ইদানিং আমরা যে কেসগুলো পাচ্ছি তার মধ্যে কমন একটা কেস হলো যে এইসব ক্লোজ বন্ধু বা ক্লোজ বান্ধবী স্বামী স্ত্রীর, তারা কি করে স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কটাকে নষ্ট করে দেয়। তো আমরা একটা এরকম কেস পেয়েছি যেখানে হাজব্যান্ড অভিযোগ করতেছে যে আমার ওয়াইফ তার ক্লাস ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে তার প্রেমে পড়ে গেছে, এখন সে আমার কাছে ডিভোর্স চাচ্ছে, এখন আমি কি করব। তো এরকম কিছু কেস আমরা পেয়েছি। সেকেন্ড আরেকটা কেস আমরা দেখে থাকি, সেখানে ওয়াইফ বলতেছে যে আমি আমার ক্লোজ বন্ধুর সাথে কথা বলতে বলতে আমি আমার ওই ছেলে বন্ধুটার প্রেমে পড়ে গেছি, এখন ওই ছেলে বন্ধু আমাকে কি করেছে, আমার হাজব্যান্ডের সাথে যেন আমার সম্পর্ক খারাপ হয় সেজন্য সে আমাকে আবার মানে সান্ত্বনা দিয়েছে যে তোর হাজব্যান্ড ভালো না, তোমার হাজব্যান্ড এটা করে ওইটা করে, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে বিয়ে করব। ফলে ওয়াইফটা যেটা করেছে সেটা হচ্ছে হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছে, এবং ডিভোর্স দেওয়ার পরে তার ওই ছেলে বন্ধু তাকে আর বিয়ে করে না, এবং এর মধ্যে তার যে ছেলে বন্ধু ছিল সে আরেক জায়গায় বিয়ে করে নিয়েছে। এখন মেয়েটা পড়ে গেছে বিপদে, এখন সে আসলে কি করবে, সে আসলে কিছুই বুঝতে পারতেছে না। তো এই যে আমাদের দাম্পত্য জীবনের আমাদের কিছু বাউন্ডারি থাকা দরকার, তার মধ্যে একটা রিজন বা একটা বিষয় আমাদের বাউন্ডারি রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের দাম্পত্য সম্পর্কে থার্ড পারসন, সেটা হতে পারে হাজব্যান্ডের দিক থেকে, হতে পারে ওয়াইফের দিক থেকে, বা হতে পারে হাজব্যান্ডের কোনো বান্ধবী, হতে পারে ওয়াইফের কোনো ছেলে বন্ধু। সো এই বিষয়গুলোতে আসলে বাউন্ডারি রাখতে হবে, এবং কতটুকু সময় স্পেন্ড করব বা কতটুকু সময় কথা বলবো এই বিষয়গুলো নিয়েও আসলে তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।
কিন্তু অনেকে এই বিষয়গুলো বুঝতে পারে না এবং বিয়ের পরেও তার যে বিহেভিয়ার আচরণে চেঞ্জ করতে হবে সেটাও তারা করে না। তারা একটা গোঁড়ামু ধারণার মধ্যে নিয়ে বসে থাকে, যার ফলে কি হয়, তাদের দাম্পত্য সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং আলটিমেট পয়েন্টটি ডিভোর্স হয়ে যায়। এবং ডিভোর্সের ক্ষেত্রে আমরা যেটা দেখি, দুজনেই সাফার করে, ছেলেও সাফার করে, মেয়েও সাফার করে, অর্থাৎ হাজবেন্ডও সাফার করে, ওয়াইফও সাফার করে। সবাই দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে বিষয়টা নিয়ে আজকে কথা বললাম, এই বিষয়ে আপনারা সচেতন হবেন এবং এই বিষয়টা নিয়ে আপনারা কাজ করবেন। সবাইকে ধন্যবাদ। পেজ থেকে কাউন্সিলিং নিতে চাইলে দাম্পত্য সম্পর্ক কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে দাম্পত্য সম্পর্কের বিভিন্ন বিষয়গুলো ওভারকাম করা যায়, সমস্যাগুলো, সেগুলো নিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। সবাইকে ধন্যবাদ।